হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা সিনারি শেয়ার করব। যেহেতু গরমকাল চলে আসছে, বড়দের আর্ট অ্যান্ড ক্রাফটের পাশাপাশি আমি ঠিক করেছি তোমাদের ছোটদের জন্য কিছু সিনারি তোমাদেরকে এঁকে দেখাই। যারা বাংলা বোঝো না তাদের জন্য মোনালিসার ইচ্ছে নামে আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে তোমাদেরকে এই সিনারিটা আর একটা এঁকে বুঝিয়ে দিয়েছি। মোনালিসার ইচ্ছে চ্যানেলে তোমরা নানা ধরনের সিনারি পাবে, সব ধরনের সাবজেক্টের তোমরা সিনারি সেখানে দেখতে পাবে। লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চ্যানেলের লিংক তোমরা পেয়ে যাবে। তো তোমরা দেখো, এখানে আমি একটা সামার স্পেশাল সিনারি আঁকছি। এখানে ছোট বাচ্চারা পুকুরে, যেরকম বাচ্চারা গরমকালে খেলাধুলা করে, তো সেটাই দেখাচ্ছি। একটা বাচ্চা জলের টিউবের উপরে বসে রয়েছে, আর একজন ওকে ঠেলে দিচ্ছে। আর ছোট ছোট আরও দুটো বাচ্চা এখানে বল দিয়ে খেলা করছে জলের উপরে। যেহেতু গরমকাল, গরমের স্বস্তির জন্য বাচ্চারাও গ্রামে দেখতে পাবে পুকুরে এরকম জল নিয়ে, মানে জলের ভিতরে গিয়ে খেলাধুলা করে। তো সেটাকেই আমি সাবজেক্ট হিসাবে রেখে আমি এটা পুরো মন থেকেই জিনিসটাকে বানিয়েছি। আশা করি তোমাদের এই জিনিসটা ভীষণ ভালো লাগবে। সিনারিটা দেখো, ভীষণ সুন্দর দেখতে, একদম যেন ছোটদের গল্প কথার মতো, রূপকথার গল্পের মতো। তো সেইভাবে সুন্দরভাবে সাবজেক্টটা তৈরি করা হয়েছে, সম্পূর্ণ নিজে তৈরি করেছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি এখানে অয়েল প্যাস্টেল করব, কারণ আমার অয়েল প্যাস্টেল করতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় আমি অয়েল প্যাস্টেলের প্রচুর কাজ করেছি। সিনারি বেসিক্যালি আমার অয়েল প্যাস্টেলটাই বেশি ভালো লাগে। এছাড়া আমি সব ধরনের রঙই ট্রাই করতে পছন্দ করি। যেহেতু আমি এখন আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ বেশি করি, তাই কালারের কাজগুলো খুব কম করা হয় খাতায় কাগজে। তো আগের যে ভিডিওসগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা সেখানে দেখতে পাবে, নানা ধরনের কালারের কাজ করেছি, কাজ করা আছে, আর আমি করতে ভালোবাসি। সেটা অ্যাক্রিলিক হোক বা ওয়াটার কালার হোক বা পোস্টার কালার হোক বা গুইশ কালার হোক, সব ধরনের কালারই আমি ট্রাই করি। আর প্রচুর কাজ রয়েছে সেই ধরনের কালারগুলো দিয়ে। পেন্সিল কালারেরও প্রচুর কাজ রয়েছে, সফট প্যাস্টেলের কাজ রয়েছে, নানা ধরনের কাজ তোমরা আমার পুরনো ভিডিওসগুলোতে দেখতে পাবে। যখন আমি আমার চ্যানেলটা নতুন শুরু করি তখন শুধুমাত্র পেন্টিং দিয়েই শুরু করেছিলাম। এখন নানা ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট, ক্লের কাজ তোমাদের জন্য নিয়ে এসেছি, কারণ তোমরা বেশি পছন্দ করছো তাই। আর আরও একটা চ্যানেল যেটা বলছি, মোনালিসার ইচ্ছা, সেখানে আমি যে সিনারিগুলো আঁকতে ভালোবাসি, নানা ধরনের সাবজেক্ট ওয়াইজ সিনারি আঁকতে আমি ভীষণ পছন্দ করি। তো সেই ধরনের পেইন্টিংয়ের কাজগুলো তোমরা আমার ওই চ্যানেলে দেখতে পাবে, যার নাম দিয়েছি মোনালিসার ইচ্ছা। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কালারটা কি সুন্দর করে যাচ্ছি। তো দূরের কালার সবসময় লাইট হয়, তাই আকাশের কালার, আর দূরে ওটা মেঘ দেখিয়েছি হালকা ইয়েলো কালারের মধ্যে দিয়ে। দেখো, কালারটার উপরে ডিপেন্ড করে যে তোমার সিনারিটা কতটা সুন্দর লাগবে। তুমি কালারটা যত লাইট থেকে ডিপের দিকে কাজ করবে তত জিনিসটা সুন্দর লাগবে, কারণ দূরের জিনিস সবসময় লাইট হয়। তাই দূরের যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, অলওয়েজ আমি একদম হালকা লাইট কালার করেছি। আর সামনের যে গাছগুলো দেখতে পাচ্ছ, সামনের যে ক্যারেক্টারগুলো রয়েছে, বা সামনের বড় বড় দুটো গাছ করেছি। তো এই গাছগুলো দেখতে পাচ্ছ যে আমি গাছের ব্রাঞ্চগুলো দেখিয়েছি, গোড়াটা দেখা যাচ্ছে না, গাছের গুঁড়িটা দেখা যাচ্ছে না, গাছগুলো হেলে আছে, নুয়ে আছে, তাই কিন্তু গাছের যে গোড়াটা সেটা নিচ পর্যন্ত আমি দেখাইনি। তো এখানে ব্রাঞ্চগুলো অনলি ফর আমি দেখিয়েছি, তাই গাছগুলো দেখাচ্ছি, উপর থেকেই দেখিয়েছি, নিচটায় কিন্তু আমি গাছগুলো দেখাইনি। তো তারপরে দেখো, এখানে যতটা সামনে আসছে দেখো কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে। জলের কালার বলো, সব কিছুই দেখো এই সাইডটায় সামনের দিকে ডিপ, আর দূরের দিকে দেখো সব কিছু হালকা, তাই না? দেখো আকাশটা হালকা, জলের কালারটা দেখো, জলটা যে ল্যান্ডের যে মাটিতে ঘাসের সাথে যে মিশে যাচ্ছে দূরে, সেটা দেখো হালকা, আর সামনের দিকটা দেখো কতটা ডিপ। আর এখানে যে ক্যারেক্টারগুলো খেলছে তারাও কিন্তু ডিপ কালার হবে, কারণ তারা সামনে রয়েছে। এইভাবে দূর আর কাছের জিনিসটা বোঝানো যায় ছবি আঁকার মাধ্যমে, যদি তুমি কালারটা ঠিকঠাক করো। আর ছবিটা তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে। যদি তুমি সব কালারটাই সামনে দূরে সব যদি ডিপ হয়ে যায়, তখন কিন্তু কালারটা অতটা সুন্দর ফুটবে না, তখন কালারটা অতটা সুন্দর লাগে না, আর দূরের কাছের ব্যাপারটা অতটা সুন্দর বোঝা যায় না, তাই ছবিটা অতটা সুন্দর দেখতে লাগে না। তো এটাই ছিল আজকের কাজ। দেখো, খুব সুন্দর লাগছে আজকের কাজটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও বাড়িতে চেষ্টা করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।